কেমন হয়েছে তা তো বললি না। হেভি হয়েছে, হেভি। ওই সময় বুঝবা মা কেমন জিনিস। ঘির ফ্লেভারেই খাওয়া হয়ে যাচ্ছে। তো তোমরা কি বুঝতে পারলে কি খাচ্ছি এত মজা করে আঙ্গুল চেটে পুটে? হ্যাঁ, ঠিক ধরলেই তো, পিরিতি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না। আর সাথে যদি চিংড়ি মাছ হবে তাহলে মুখ থেকে তো এই স্বাদ কখনোই ভোলা যাবে না। আমার মার হাতের এই কাঁঠালের ইঁচড় আমাদের এত বেশি পছন্দের, আর শুধু আমাদের বলে না, যে খায় তারই অনেক ভালো লাগে। কারণ আমার মা একদম লাইট মশলা দিয়ে এই কাঁঠালের ইঁচড়টা রান্না করে, আর সাথে অবশ্যই ঘি অ্যাড করে, এই জন্যই এত ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের ইঁচড় রান্না করো। ঘি বেশি দিবা, ঘি দিয়ে কাঁঠালের ইঁচড়, ঘি গরম মশলা দিয়ে, তাই না? ঘি গরম মশলা। হ্যাঁ, ঘি গরম মশলা দিলেই কাঁঠালের ইঁচড় হচ্ছে নিরামিষে খুব ভালো লাগে, তাই না খালা? যত মশলা দেবো তত বাড়বো, তত বাড়বে। খাওয়ার কোনো শেষ নেই, স্বাদ মজার যত কোনো শেষ নেই। যত মজা দেবো তত মজা হবে। আসলে কলার মোচা, কাঁঠালের এঁচড়, আমরা যেন এগুলো চিংড়ি মাছ ছাড়া চিন্তাও করতে পারি না। আর আমরা খুলনার মানুষেরা তো কাঁঠালের এঁচড়ে চুই অবশ্যই দিব। আর চুই ঝাল দিয়ে কাঁঠালের এঁচড়টা রান্না করলে ফ্লেভারটা যেমন একটু ইউনিক আসে, তেমনি অনেক বেশি মজার লাগে। আর আজকের এই কাঁঠালের এঁচড়ে আমাদের সব থেকে ভালো লাগার যে বিষয়টা, সেটা হচ্ছে যে কাঁঠালের এঁচড়ে চুই ঝাল, সাথে অবশ্যই চিংড়ি মাছ, আর সামান্য একটু গরম মশলা দিয়ে মা ঝটপট করে রান্না করলো। আর দুপুরের আজকের মেনুতে ছিল উচ্ছে আলু ভাজি, কাঁঠালের এঁচড় আর ট্যাংরা মাছের পাতলা ঝোল। সকাল থেকে রুদ্রিক আমাদেরকে কাঁঠালের এঁচড় কাটতে দেখেছে। আর কাঁঠাল খাবো, কি কাঁঠাল খাবো। কেন? কাছে এসেই বলছে আমি কাঁঠাল খাবো। কাঁঠালের ইঁচড় দাও। কাঁঠালের ইঁচড় দেবো? কাঁঠালের ইঁচড় দিয়ে তো খালি ভাতই খেয়ে যাচ্ছিস। কেমন হয়েছে তা তো বললি না। হেভি হয়েছে, হেভি। তুমি না থাকলে আমাদের কে খাওয়াবে বলো তো? না খাইয়ে থাকবো। ওই সময় বুঝবা মা কেমন জিনিস। শুনি বুঝি। দারুণ হয়েছে কাঁঠালের ইঁচড়টা, ঘির ফ্লেভারেই খাওয়া হয়ে যাচ্ছে।